ঘোষণা দিয়েছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবীর মিলাদ মাহফিলে খুশি হইয়া, আমার নবীর আগমনে খুশি হইয়া ইমানদার মুমিন মুসলমানরা যখন তাদের পকেট থেকে পরিশ্রমের টাকা থেকে অর্থ সম্পদ থেকে এক দিরহাম যদি ইমানদার মুমিনেরা নবীর মুহাব্বতে মিলাদ মাহফিলের মধ্যে আঞ্জাম দেয়, খরচ করে, রে আমি আবু বকর সিদ্দিক ঘোষণা দিলাম রে, আমি আবু বকরের বন্ধু ওই পাগলটায় ওই নবীর আশেকটায় জান্নাতের ভিতরে আবু বকরের বন্ধু হইয়া যাইবা। এই ইমানদার, তাহলে নবীর এক নাম্বার সাহাবী সিদ্দিক আকবর আবু বকর বলতেছে আমার নবীর মিলাদ মাহফিলে খুশি হইয়া যদি এক দিরহাম খরচ করিয়া নবীর মিলাদ মাহফিল উদযাপন করে, দোয়া পড়ায়, মিলাদ পড়ায়, তাজিম করে, আল্লাহর কসম রে আবু বকর সিদ্দিক বলে ওই ব্যক্তি জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। এবার আবু বকর সিদ্দিকের পরে হযরতে ওসমান জিন্নু আবু বকর ওমর বলতেছে যে এই ব্যক্তি নবীর মিলাদের মাহফিলের ভিতরে এক দিরহাম খরচ করবে, ওই ব্যক্তি জান্নাতে আমি আবু বকরের সাথে, আমি ওসমানের সাথে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এই ব্যক্তি ধর্মীয় কাজে নবীর মিলাদের কাজে এক দিরহাম সাহায্য করলো, সহযোগিতা করলো, ওই ব্যক্তি মিলাদে নয় আমার নবীর মিলাদকে প্রচার করেছে, আল্লাহর দ্বীনকে সে জিন্দা করলো। জোরে কোন মারহাবা। এইভাবে সাহাবায়ে কেরামরা বর্ণনা করলো, আমরা আল্লাহর কোরআন থেকে আরো জানতে পেরেছি। আমার আল্লাহ বলতেছেন সূরা আনবিয়ার 107 নম্বর আয়াতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় বন্ধু আপনি নবী, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি এমন বানায়া, আমি আল্লাহ যত আলমের স্রষ্টা সমস্ত আলমের জন্য আপনি নবীরে বানাইছি রহমত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ যত আলমের খালেক সমস্ত আলমের রহমত হইলেন আপনি, তাহলে ওই নবী রহমতাল লিল আলামিনের আগমনে আমরা আনন্দিত। জোরে কোন মারহাবা। এরপরে আমার আল্লাহ জানাইয়া দিছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয় জগৎবাসী রে আমার দয়াল নবী কামলিওয়ালার ব্যাপারে শোনো। আমার আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের এমন একজন রাসূল আমি আল্লাহ আগমন করাইয়া দিলাম, যিনি তোমাদের কষ্টের ভিতরে সহযোগিতা করবে, যিনি তোমাদের কষ্টকে সহ্য করতে পারে না, যিনি তোমাদের দুঃখকে সহ্য করতে পারে না, এমন একজন নবী তোমাদের মধ্যে আমি আগমন করাইলাম। মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই নবী এমন নবী যারা নবীর প্রেমে মুমিন হইয়া গেছে, ওই মুমিনদের ব্যাপারে আল্লাহ নবীরে খাস কইরা দিছে। ওই কি খাস কইরা দিছে জানোনি? আমার দয়াল নবী আমার আল্লাহ বলে ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন মুমিনদের ব্যাপারে আরো এক্সট্রা এগ্রি হয়েছেন। আল্লাহর নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ জানায়া দিছে বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের উপরে আমার নবী হলো রউফ এবং রহিম, মুমিনদের জন্য খাস কইরা নবী হইল দয়াবান। দয়াল নবী কামলিওয়ালা উম্মতের দয়া কইরা তরাইয়া জান্নাতে লইয়া যাইবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই ইমানদার এই কোরআন এবং হাদিসে পাকের মধ্য থেকে আমরা শুকরিয়া আদায় আল্লাহর দরবারে করব। আমার আল্লাহ এই বলে শান্ত হন নাই, আমার আল্লাহ আরো বলেছেন। আমার আল্লাহ জানায়া দিল ওয়াকাল আল্লাহু তাআলা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আমার আল্লাহ কয় জগৎবাসী রে আমার
নবীর আগমনে তোমরা খুশি হইয়া এই নেয়ামত পাইয়া আমি আল্লাহর দরবারে শুকরিয়া করো। আল্লাহ যেহেতু বলেছে শুকরিয়া করো, আমর হইছে, আদেশ করেছেন, এটা আমাদের উপর ঈমানদারের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে কি বলবেন না মারহাবা? আর জোরে কন্যা মারহাবা। নবী কামলিওয়ালা ঈমানদার, আল্লাহ পাক ঈমানদারের উপরে নবীর আগমনে খুশি হইয়া শুকরিয়া আদায় করা ফরজ করে দিয়েছেন। এখন আমরা যারা এই ফরজের উপরে যারা ফতোয়া দেব, আমরা যারা এই আলেম সমাজ দাবি করিয়া এই ফরজের বিরুদ্ধে যারা ফতোয়া দিবে, আসলে বলুন তো তাদের ঈমান আছে না নাই? আরো জোরে কন্যা ঈমান আছে না নাই? তাহলে যারা নবীর মিলাদের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, নবীর মিলাদে হালুয়া খায়, নবীর মিলাদে মিষ্টি বিতরণ হয়, নবীর মিলাদে খেজুর বিতরণ হয়, নবীর মিলাদে আশেক রসুলরা চকলেট বিতরণ করে, নবীর মিলাদের ভিতরে জুলুসের ভিতরে ইমামদার আশেকেরা বিরিয়ানি মানুষের খাওয়ায় দোয়ার জন্য। জোরে কোন মারহাবা। এইটার উপরে যারা এক্সট্রা করে ফতুয়া দেয়, তাদের ফতুয়াটা সঠিক না, তাদের ফতুয়ার কারণে তারা নিজেরাই গুমরাহি। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ, আমরা গুনাহগার ইমানদার, আমরা গুনাহগার হতে পারে কিন্তু নবীর প্রেমিক, আমরা আমলে কম হইতে পারে কিন্তু তোমার নবীর আশেক। ও আল্লাহ, আজকে আমরা কুমিল্লা জাগরজলি কৃষ্ণপুর গৌসুল আজম জামে মসজিদ থেকে আমরা তোমার দরবারে ফরিয়াদ করব। আল্লাহ, আমাদের তেমন কোনো আমল নাই, তেমন কোনো ভালো আমল নাই যে আমল দিয়া কিয়ামতের ময়দানে আমরা জান্নাতের আশা করতে পারবো। আল্লাহ, তবে একটা আমাদের আশা আছে রে, আমরা জীবনে যতদিন মিলাদ পাইছি রে, আমার নবীর মিলাদুন নবী আমরা সারি নাই। জোরে কোন ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক কিনা? ও আল্লাহ, আমরা তোমার নবীর মিলাদকে আমাদের শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফয়জুল হারামাইন শরীফের মধ্যে উল্লেখ করে, নবী কামলিওয়ালার মিলাদের মাস যখন আসতো, আমরা গোটা এলাকাটা, গোটা মাসটাকে আমরা মিলাদুন নবীর মাস বলে আখ্যায়িত করছি। শুধু তাই না, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আমার নবীর মিলাদ মাহফিল আমরা করতাম। জোরে কোন মারহাবা। এরে শুধু তাই না, আল্লাহ যে বলেছে আমার নবীর মিলাদে রহমত নাজিল হয়, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়। আমি আল্লাহর কসম রে, শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ফরমাচ্ছি, ফয়জুল হারামাইন শরীফের মধ্যে উল্লেখ করে, আমার নবীর মিলাদ মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। আমি শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে আমার দুইটা চোখে আমি জাহিরি দেখেছি। জোরে কোন মারহাবা। আরে শুধু তাই না, শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার নবীর মিলাদ মাহফিলে আল্লাহ পাকের আরশ আজিম থেকে যে রহমত নাজিল হয়, আমি আমার দুইটা চোখে দেখতে পেয়েছি। জোরে কোন মারহাবা। তাহলে আমার নবীর মিলাদ দরকার আছে না নাই? প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ইমানদারের কলবে কলবে আমার নবীর মিলাদ আল্লাহ কবুল করক। সকলে বলেন আমিন। ওরে কলবে কলবে মিল না হই, কলবে কলবে মিল না হইলে মনের তালা খুলবে না রে আল্লাহ। নবীর প্রেমে কে বাঁশি বাজায়, আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে। কথা কোন ঠিক কিনা? ওরে বাঁশি বাজায় আমার আউলিয়ায়ে কেরামরা, বাঁশি বাজায় আমার আউলিয়া কেরামরা, কি না সুন্দর লাগে রে আল্লাহ। নবীর শানে কি বাঁশি বাজে আল্লাহ, নবীর শানে কি বাঁশি বাজে। জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদের কবুল করো। সকলে বলুন আমিন। নবীর মহাব্বতে উঠা তাহাজ্জুদে নামাজ পড়বেন, নবীর মহাব্বতে রোজা রাখার চেষ্টা করবেন, নবীর মহাব্বতে দরুদ সালাম মিলাদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর গোলামি, নবী পাকের সুন্নতের উপরে আমল করার তৌফিক দেন। সকলে আরেকবার বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা পড়ে এসেছেন 4 রাকাত